আমরা এই প্রবলেমটার ব্রুট ফোর্স সলিউশন করছিলাম, যেটা টাইম কমপ্লেক্সিটি ছিল হচ্ছে বিগ অফ এন স্কোয়ার। তো এই সলিউশনটা লিড করে সাবমিট করার পরে টাইম লিমিট এক্সিস্ট দেখাচ্ছিল। তো আমরা এই পার্টে হচ্ছে এটার অপটিমাল পার্টটা করব, অপটিমাল সলিউশনটা দেখব। তো এটার অপটিমাল সলিউশন করার জন্য আমাদের এই প্রবলেমটা একদম স্মলার পার্টে ব্রেকডাউন করতে হবে এবং সেখান থেকে অবজারভেশনের মাধ্যমে আমাদের হচ্ছে ইনটিউশন বিল্ড করে আমাদের সলিউশনে পৌঁছাতে হবে। এখন এখানে আমাদের সাধারণত 0 to n-1 পর্যন্ত নোট দেওয়া থাকে, 0 to n-1 পর্যন্ত নোট দেওয়া থাকে। এখন কথা হচ্ছে আমাদের এখানে যদি অনলি দুইটা নোট দেওয়া থাকে, একটা হচ্ছে 1 এবং একটা হচ্ছে 2, সেই ক্ষেত্রে আমাদের 1টাকে যদি আমরা রুট হিসেবে কাউন্ট করি তাহলে আমাদের হাইট হবে হচ্ছে 2। আবার হচ্ছে 2টাকেও যদি আমরা রুট হিসেবে কাউন্ট করি তাহলে আমাদের হাইট হবে হচ্ছে 2। তার মানে আমরা যে কোনো একটাকেই রুট হিসেবে কাউন্ট করলে আমাদের দুই ক্ষেত্রেই 2 পাওয়া যেতেছে। সেজন্য আমাদের 1 এবং 2 দুইটাকেই রিটার্ন করতে হবে। তার মানে আমাদের দুই ক্ষেত্রে হচ্ছে হাইট হচ্ছে 2। আবার যদি আমাদের শুধু একটা নোট থাকে, অনলি একটা নোট থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের হাইট হচ্ছে 1, অনলি 1। তো সেক্ষেত্রেও আমাদের শুধু জাস্ট 1টাকেই রিটার্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের বেস কেস। ওকে, এখন আমাদের যদি 3টা 4টা বা আরো যদি বেশি নোট থাকে বা আমাদের ট্রিটা যদি এরকম লিনিয়ার টাইপের না থাকে, তখন কি আমাদের কিরকম কি হবে সেটা দেখতে হবে। তো আমাদের এখানে যদি 3টা নোট থাকে, তাহলে তো আমাদের 3টা নোটের ক্ষেত্রে আমাদের লিফ নোট কোনগুলো হইতে পারে? লিফ নোট হইতে পারবে একটা হচ্ছে এইটা, আর একটা হইতে পারবে হচ্ছে লিফ নোট এইটা। এর কারণ হচ্ছে আমরা যদি 1কেও রুট হিসাবে ধরি তাহলে আমাদের এটা লিফ নোট থাকতেছে। আবার যদি আমরা 3কে যদি আমরা রুট হিসেবে ধরি তাহলে আমাদের কি 1 লিফ নোট হিসেবে থাকতেছে। আবার যদি আমরা 2কেও রুট নোট হিসেবে ধরি তাহলে আমাদের 1 এবং 3 এই দুইটা লিফ নোট হিসেবে থাকতেছে। মানে আমাদের সব ক্ষেত্রেই এই বোথ রুট নোট হিসেবে থাকবে অথবা যে কোনো একটা রুট নোট হিসেবে থাকবে, সেই জন্য এই দুইটা হচ্ছে আমাদের লিফ নোট। এখন এই লিফ নোট গুলোর ভিতরে আমরা যদি এই 1টাকে রুট হিসেবে ধরি তাহলে আমাদের টোটাল হাইট হবে হচ্ছে 3। আর যদি আমরা 3কে রুট নোট হিসেবে ধরি তাহলেও আমাদের হাইট হবে 3। কিন্তু আমরা যদি এখানে 2কে যদি রুট নোট হিসেবে কাউন্ট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের হাইটটা কত হবে? 2কে যদি আমরা রুট নোট হিসেবে কাউন্ট করি তাহলে আমাদের হাইট হবে হচ্ছে 2, এখানে হবে 1, এখানে হবে হচ্ছে 2, এখানে আমাদের টোটাল হাইট হচ্ছে 1, 2। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পারলাম সেটা হচ্ছে আমরা লিফ নোটকে আমরা যদি রুট হিসেবে কাউন্ট করি তাহলে আমাদের হাইটটা বেড়ে যাচ্ছে, এবং লিফ নোট বাদে যে নোটটা আছে সেটা যদি আমরা রুট নোট হিসেবে কাউন্ট করি তাহলে আমাদের হাইটটা কমে যাচ্ছে। আর আমাদের টার্গেট যেহেতু মিনিমাম হাইট, তো সেজন্য আমরা রুট নোট গুলাকে সবসময় এলিমিনেট করে দিব। কারণ হচ্ছে রুট নোট গুলাকে আমরা কখনোই রুট হিসেবে লিফ নোট গুলাকে আমরা কখনোই রুট হিসেবে কাউন্ট করতে পারবো না। তো এটা একটা কেস গুলো। এখন তো এর জায়গায় তো জাস্ট 3টা নোট আছে, কিন্তু আমাদের যদি 4টা 5টা বা আরো 6টা নোট থাকে সেক্ষেত্রে কি সেম কেস হবে কিনা সেটা তো দেখতে হবে। তো সাপোজ এখানে যদি আমাদের 4টা নোট থাকে সেই ক্ষেত্রে কি হবে? তো আমাদের যদি 4টা নোট থাকে তো সেই ক্ষেত্রে আমাদের এইটা হবে হচ্ছে লিফ নোট, এইটা হবে হচ্ছে লিফ নোট। তো এই 1কে যদি আমরা এবার রুট নোট হিসাবে করি তাহলে আমাদের হাইট হবে হচ্ছে 4। 1কে যদি আমরা রুট নোট হিসাবে কাউন্ট করি তাহলে হাইট হবে হচ্ছে 4। সিমিলারলি আমরা যদি 4কে যদি রুট নোট হিসাবে কাউন্ট করি সেক্ষেত্রেও আমাদের হাইট হবে 4। কিন্তু আমরা এই লিফ নোট গুলা বাদে বাকি অন্য কোনো নোটগুলোকে যদি আমরা রুট হিসেবে কাউন্ট করি, যেমন হচ্ছে আমাদের যদি 2কে যদি রুট নোট হিসাবে কাউন্ট করি তাহলে আমাদের হাইট কত হবে? এই জায়গায় আসবে 1। তো আমরা যদি 2কে যদি রুট নোট হিসাবে কাউন্ট করি, 2কে যদি রুট নোট হিসাবে করে সেক্ষেত্রে আমাদের হাইট হবে হচ্ছে 1, 2, 3।
সো আমরা লিফ নোডকে যদি রুট নোড হিসেবে কাউন্ট করতাম তখন আমাদের হাইট আসতেছিল 4, কিন্তু লিফ নোড গুলা বাদে যদি 2 এবং 3 ক্ষেত্রে যদি আমরা 2 কে রুট নোড হিসেবে কাউন্ট করি তাহলে আমাদের হাইটটা কমে আসতেছে, এই ক্ষেত্রে আমাদের আসতেছে 3। এখন আমরা যদি 3 কে যদি রুট নোড হিসেবে কাউন্ট করি, আবার আমরা যদি 3 কে রুট নোড হিসেবে কাউন্ট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের হাইট আসতেছে 1, 2, 3। এখানে হাইট বলতে বোঝানো হয়েছে আমাদের রুট নোড থেকে ফারদেস্ট যে লিফ নোডটা থাকবে তার হচ্ছে ডিস্টেন্স। এখানে রুট নোড হচ্ছে 3, এটা একটা লিফ নোড, এটা একটা লিফ নোড, তো এখানে ফারদেস্ট লিফ নোডটা হচ্ছে 1। তো সেই জন্য এখানে হাইট হবে হচ্ছে 1, 1, 2, 3। তো এই এই অবজারভেশন থেকে আবার আমরা দেখতে পেলাম যে আমরা কখনোই আসলে এই লিফ নোড গুলাকে আসলে আমরা রুট নোড হিসেবে কাউন্ট করতে পারবো না। তো আমাদের এবার ট্রিটা যদি এরকম কোনো কিছু থাকে, এরকম কোনো কিছু এখানে যদি আমরা একটা নোড অ্যাড করে দিই, তো সেই ক্ষেত্রে আমাদের আবার দেখা যাচ্ছে যে আমরা তো এর আগের অবজারভেশন দিয়ে দেখতে পারলাম যে আমরা লিফ নোড গুলাকে কখনোই হচ্ছে রুট নোড হিসেবে কাউন্ট করতে পারবো না। তো এই জায়গায় লিফ নোড গুলাকে যদি আমরা এলিমিনেট করে দিই, এইটাকে এলিমিনেট করে দিই, এটাকে এলিমিনেট করে দিই, এটাকে যদি এলিমিনেট করে দিই, তাহলে আমাদের আলটিমেটলি 2টা নোড থাকতেছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? তো আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম যে এই জায়গায় আমরা যদি 2টা নোড থাকে, অনলি এই জায়গায় 2টা নোড যদি থাকে তার মানে আমাদের এই 2টা নোডই হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে, কারণ 2টা নোডের যে কোনো একটা রুট হিসেবে কাউন্ট করলে আমাদের সেম হাইট পাইতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই লিফ নোড গুলাকে আগে এলিমিনেট করে দিতে হবে। এভাবে লিফ নোড গুলাকে এলিমিনেট করার মাধ্যমে আমাদের হচ্ছে অ্যান্সার ফাইন্ড করতে হবে। তো এখানে এখন যদি আমরা 5 কেও যদি আমরা রুট নোড হিসেবে কাউন্ট করতাম, দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমাদের হাইট আসতেছে 1, 2, 3, 4, মানে আমাদের 4 আসতেছে। কিন্তু আবার 1 কেও যদি রুট নোট হিসেবে করতো সেই ক্ষেত্রে আমাদের 4 আসতেছে। 4 কেও যদি আমরা রুট নোট হিসেবে করতাম তাও আমাদের 4 আসতেছে। কিন্তু আমাদের 2 অথবা 3 এই দুইটার যে কোনো একটা যদি আমরা রুট নোট হিসেবে করি তাহলে 2 যদি কাউন্ট করে সেক্ষেত্রে আমাদের হাইট আসবে 3। 3 এ যদি কাউন্ট করি রুট নোট হিসেবে কাউন্ট করে সেক্ষেত্রেও আমাদের হাইট আসবে 3। তার মানে 2 এবং 3 এই জায়গায় বোথ অ্যান্সার হবে। তো এটাই হচ্ছে মেইন অ্যালগরিদম। তো এবার এই জিনিসটাকে আমরা কোড করব, কোড করার মাধ্যমে তারপরে আমরা লিড করে এটা সাবমিট করার চেষ্টা করব। আরেকটা জিনিস হচ্ছে আমরা যে লিফ নোট গুলো আছে সেগুলো আসলে চিনবো কিভাবে, কোনগুলো হচ্ছে আমাদের লিফ নোট। আমাদের কোড করার সময় আমরা কিভাবে বুঝবো যে আমাদের এই নোট গুলো এক্স্যাক্টলি হচ্ছে লিফ নোট? তো লিফ নোটের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাইতেছি যে আমাদের এইটা হচ্ছে লিফ নোট, এটা হচ্ছে লিফ নোট এবং এটা হচ্ছে লিফ নোট, এবং লিফ নোট গুলার হচ্ছে অনলি একটা এজ থাকতেছে এখানে, অনলি একটা এজ, এখানেও একটা এজ, এখানে একটা এজ। তো যে সমস্ত নোটগুলো হচ্ছে একটা এজ থাকবে সেগুলো হচ্ছে আমাদের লিফ নোট, এবং সেইগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে এলিমিনেট করবো। এলিমিনেট করার পরে আমরা যখন দেখবো যে আমাদের সর্বশেষে আমাদের অলরেডি 2টা নোড আছে, সেই 2টা নোডই হচ্ছে আমাদের অ্যান্সার হবে, 2টা অথবা একটা নোড, কারণ একটা নোড থাকলে ওই একটাই অ্যান্সার হবে, আর যদি 2টা নোড থাকে সেই 2টা নোডই আমাদের অ্যান্সার হবে। এটাই হচ্ছে লিফ নোডের ডেফিনিশন। তো কোড করার জন্য প্রথমে আমাদের অ্যাডজেসেন্সি লিস্ট বানিয়ে নিতে হবে। তো অ্যাডজেসেন্সি লিস্ট যদি আমরা বানাই সেজন্য আমরা ম্যাপ ইউজ করব অ্যাডজেসেন্সি লিস্টের জন্য। আমরা কি হিসাবে নেব হচ্ছে ইন্টিজার, আর ভ্যালু হিসাবে নেব লিস্ট অফ ইন্টিজার। ম্যাপটাকে এবার ইনিশিয়ালাইজ করব। আর হচ্ছে আমাদের লিফ নোড কোনগুলো আমাদের লিফ নোড সেটা জানার জন্য আমরা একটা অ্যারে ক্রিয়েট করব, সেটার নাম দিব হচ্ছে আমাদের ইন ডিগ্রি। মানে ইন ডিগ্রি অ্যারেতে আমরা হচ্ছে সেই সমস্ত নোডগুলাই, মানে সবগুলা নোডই কাউন্ট করব এবং দেখবো যে কোন নোডগুলার হচ্ছে এজ হচ্ছে 1, সেগুলো হচ্ছে আমরা ওই ইন ডিগ্রি থেকে কাউন্ট করব। তো এখানে আমাদের এন নোড আছে 0 to n - 1 পর্যন্ত। এবার আমরা হচ্ছে
তো আমাদের এখানে এজটা আছে ধরলাম ইউ থেকে পি পর্যন্ত। প্রথম এলিমেন্টটা হচ্ছে ইউ, দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে পি। তো আমরা এবার চেক করতে হবে যে আমাদের ম্যাপের ভিতরে অলরেডি ইউ কি হিসাবে আছে কিনা। ম্যাপের ভিতরে ইউটা যদি কি হিসাবে না থাকে তাহলে আমাদের এটা ম্যাপের ভিতরে ইনসার্ট করতে হবে। সো ম্যাপ ডট পুট ইউ নিউ অ্যারে লিস্ট। ভি এর ক্ষেত্রেও সেম, কারণ এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফ মানে এখানে ইউ থেকে ভি তেও একটা এজ আছে, ভি থেকে ইউ তেও একটা কি এজ আছে। ম্যাপ ডট কন্টেন্টস কি নিউ অ্যারে লিস্ট। তো এবার হচ্ছে আমাদের ভ্যালু গুলো অ্যাড করে দিতে হবে। ম্যাপ ডট গেট ইউ ডট ভি, ম্যাপ ডট গেট ভি ডট ইউ। এইখানে আমাদের দেখা যাচ্ছে যে ইউ টু ভি একটা এজ আছে। এই লাইনটাতে বলা হয়েছে যে ইউ টু ভি একটা এজ আছে, তার মানে ভি এর দেখে হচ্ছে আমাদের একটা এজ গেছে, তার মানে ভি কন্টেইনস ওয়ান এজ। তো সেজন্য আমাদের এটার ইন ডিগ্রিটা বাড়াই দিতে হবে। ইন ডিগ্রি এখানে বাড়াইতে হবে মানে ভি এর দিকে একটা এজ গেছে। ইন ডিগ্রি ভি প্লাস প্লাস। আবার এই 17 নম্বর লাইনটার মানে হচ্ছে এখানে ভি টু ইউ একটা এজ আছে, তার মানে ইউ এর দিকে একটা এজ গেছে। তাহলে আমাদের এটার ইন ডিগ্রি একটা বাড়াই দিতে হবে। ইন ডিগ্রি ইউ প্লাস প্লাস। ওকে, সো এখন দেখতে হবে যে আমাদের আসলে কোনগুলো আসলে লিফ নোড। তো লিফ নোড মানে হচ্ছে যেগুলোর হচ্ছে এজ থাকবে অনলি ওয়ান। তো সেই লিফ নোড গুলাকে আমরা একটা কিউ এর ভিতরে রেখে দেবো, কারণ এই যে অ্যালগোরিদমটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে টোপোলজিক্যাল শর্ট। এটা হচ্ছে টোপোলজিক্যাল শর্টের ইটারেটিভ অ্যাপ্রোচ, মানে এটা হচ্ছে খানস অ্যালগোরিদম। তো যারা আসলে খানস অ্যালগোরিদম জানেন তাদের জন্য হয়তো এটা বুঝতে সুবিধা হবে। নিউ লিঙ্ক লিস্ট। তো এবার আমাদের দেখতে হবে if in degree I is equal to 1, তার মানে এটা হচ্ছে আমাদের লিফ নোড, এটা আমাদের কিউতে অ্যাড করে দিতে হবে। Okay. তো আমাদের এখানে বেস কেসে আমরা দেখছিলাম যে আমাদের সর্বশেষ যদি আমাদের অনলি দুইটা নোড থাকে তার মানে আমাদের ওই দুইটা নোডই হচ্ছে অ্যান্সার, অথবা যদি একটা নোড থাকে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমাদের লিফ নোড গুলো এলিমিনেট করতে করতে যখন আমরা দেখবো অনলি দুইটা নোড আছে, সেই দুইটাই তো আমাদের অ্যান্সার হবে। সেই জন্য আমাদের কতটা নোড আমরা প্রসেস করলাম বা কতটা নোড আমরা এলিমিনেট করলাম সেটাও আমাদের কাউন্ট করতে হবে। তো আমরা একটা প্রসেস ভ্যারিয়েবল নিব, প্রসেসড টু এ। এখন আমাদের ফাইল ভিতরে কিউ ইকুয়াল টু এমটি। এটা জাস্ট ডিরেক্টলি টোপোলজিক্যাল শর্ট অ্যালগরিদমটা জাস্ট স্লাইটলি একটু মডিফিকেশন করা হইতেছে। এন্ড প্রসেসড, বলছিলাম যে আমাদের তো এখানে অ্যান্সার হচ্ছে
ম্যাক্সিমাম হচ্ছে 2টা নোট হবে, মিনিমাম হচ্ছে একটা নোট হবে। তো 2টা নোট পর্যন্তই আমাদের এলিমিনেট করতে করতে আমাদের 2টা নোট পর্যন্তই পৌঁছাইতে হবে। সেজন্য আমাদের প্রসেসটা হচ্ছে ইজ গ্রেটার দেন 2। যতক্ষণ পর্যন্ত আমাদের নোট 2টার বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই লিফ নোটগুলো এলিমিনেট করতে থাকবো। দেখবো যে আমাদের এটার ভিতরে পরিমাণ হচ্ছে লিফ নোট আছে। এখানে সাইজ বলতে বোঝানো হয়েছে আমাদের কিউ এর সাইজ। আর কিউ এর সাইজ মানে কি, কিউ এর ভিতরে কি পরিমাণ এখন হচ্ছে লিফ নোড আছে। তো সাপোজ কিউ এর ভিতরে যদি এখন যদি 5টা যদি লিফ নোড থাকে, তার মানে কি আমরা 5টা লিফ নোড এলিমিনেট করে দিচ্ছি। আর 5টা লিফ নোড এলিমিনেট করে দিচ্ছি মানে কি আমাদের প্রসেস করতেছি কয়টা নোড, 5টা নোড। তার মানে কি আমাদের প্রসেস থেকে কি 5টা নোড বাদ দিতে হবে। প্রসেসড মাইনাস এ সাইজ। আচ্ছা, ওই 5টা নোটের সাথে এখন আমাদের যে যে 5টা লিফ নোডের সাথে যে যে নোটগুলা কানেক্টেড আছে এবং সেই এজ গুলাকে আবার এলিমিনেট করে দিতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি আসলে সেটা একটু ড্র করে দেখলে ভালো হয়। তো যেটা বলতেছিলাম যে এই 1, 5, 4 এগুলো যদি আমাদের লিফ নোড হয়, মানে এগুলো হচ্ছে আমাদের যদি কিউ এর ভিতরে থাকে, এখন আমরা এই লিফ নোড গুলাকে যদি এলিমিনেট করে দেই, তার মানে আমাদের এই এজ গুলাও এলিমিনেট হয়ে যাচ্ছে সে। তারপরে তো আমাদের 2 আর 3 থাকতেছে, 2 and 3 থাকতেছে। তার মানে আমাদের এই 5 এর সাথে কানেক্টেড যে এজ গুলো আছে সেই এজ গুলাকে আমরা এলিমিনেট করতে হবে। 5 এর সাথে কানেক্টেড আছে এই এজটা, 1 এর সাথে কানেক্টেড আছে এই এজটা, 4 এর সাথে কানেক্টেড আছে এই এজটা। এই এজ গুলোকে আমাদেরকে এলিমিনেট করতে হবে, কারণ কি আমাদের এই লিফ নোড গুলো একটু এলিমিনেট করে দিচ্ছে। আর লিফ নোড গুলো এলিমিনেট করে দিলে তো আমাদের এই 2 এর সাথে আমাদের 5 কানেক্টেড থাকতেছে না, 2 এর সাথে আমাদের 5 কানেক্টেড থাকতেছে না, 2 এর সাথে আমাদের 1 কানেক্ট থাকতেছে না, 3 এর সাথে আমাদের কি 4ও কানেক্ট থাকতেছে না। এটাই আমাদের এবার করতে হবে। যখনই আমরা হচ্ছে প্রসেস করবো, লিফ নোড গুলো প্রসেস করা শুরু করবো, তখন আমরা লিফ নোড গুলোর সাথে যে এজ গুলো কানেক্টেড আছে সেগুলো আমরা কি এলিমিনেট করে দিব। তো আমাদের এবার এজ গুলো এলিমিনেট করতে হবে। তো আমাদের যে কটা লিফ নোড আছে সেই লিফ নোড গুলোর প্রত্যেকটার সাথে কানেক্টেড যে এজ গুলো আছে সেগুলো এলিমিনেট করার জন্য আমরা লিফ নোড কয়টা আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা ট্রাভার্স করবো। ট্রাভার্স করে দেবো যে আমাদের প্রথম যে লিফ নোডটা আছে, লিফ নোড কিউ থেকে সেটা বের করব। বের করার পরে দেখবো যে আমাদের এইটার সাথে কানেক্টেড কোন কোন নোড আছে, সেই নোডগুলোর এজ গুলো হচ্ছে এলিমিনেট করতে হবে। নেক্সট ম্যাপ ডট গেট অর ডিফল্ট লিভ নোড কানেকশন ডট এমটি লিস্ট। এই লাইনটার মানে হচ্ছে আমাদের যদি এই লিফ নোডের যদি আমাদের কোনো নেইবার না থাকে তাহলে আমাদের এটা হচ্ছে এমটি লিস্ট দিবে, আর যদি থাকে তাহলে সেই নেইবার গুলোকে আমরা দিব। মানে এখানে ম্যাপ ডট গেট ডট ডিফল্ট মানে হচ্ছে আমাদের লিফ নোডের যে নেইবার গুলো আছে সেই নেইবার গুলো দিবে, আর যদি নেইবার যদি না থাকে তাহলে আমাদের একটা কি এমটি লিস্ট দিবে। ওকে, তো এইখানে হচ্ছে আমাদের এখন যেটা করতে হবে যে আমাদের লিফ নোড থেকে নেক্সট নোডে একটা হচ্ছে এজ আছে। সেই এজটাকে যদি আমরা এলিমিনেট করি তার মানে কি আমাদের নেক্সট নোডের একটা কি এজ কমে যাচ্ছে। তো নেক্সট নোডের একটা এজ আমরা একটা ডিক্রিমেন্ট করে দিব। ডিক্রিমেন্ট করার পরে দেখবো যে আমাদের যে নেক্সট নোডটা আছে সেই নেক্সট নোডের আমরা কি নোড কি এজ কি একটা আছে কিনা। যদি আমাদের নেক্সট নোডের এজ যদি একটা থাকে তার মানে আমাদের এটা কি নতুন একটা লিফ নোড। সেটা এখন লিফ নোড মানে কি, ওটা আমাদের কিউতে হচ্ছে অ্যাড করতে হবে। তো ইফ ইন ডিগ্রি নেক্সট ইকুয়াল টু 1 কিউ ডট নেক্সট।
তো সর্বশেষ এই লুপটা শেষ হওয়ার পরে আমাদের কিউতে হয় একটা এলিমেন্ট থাকবে, নয় হচ্ছে দুইটা এলিমেন্ট থাকবে। তো সেই কিউ থেকে এলিমেন্ট করে নিয়ে আমরা হচ্ছে রিটার্ন করতে হবে। আর রিটার্ন হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রিটার্ন হিসেবে আমাদের লিস্ট অফ ইন্টিজার রিটার্ন করতে হবে। তার মানে রিটার্ন নিউ অ্যারে লিস্ট, আমাদের কিউ এর ভিতরে যে এলিমেন্ট গুলো থাকবে জাস্ট সেগুলো নিয়ে আমাদের রিটার্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের টোটাল কোড। এটা আমরা সাবমিট করবো লিড করে। এবার যদি আমরা রিড করে এটা রান করি, দেখি কি আসে। অ্যাকসেপ্টেড। ইন্টারনেট অনেক স্লো, বিটস 46%, মানে মোটামুটি এটা ফাস্টার আছে। তো এটাই ছিল আমাদের অপটিমাল সলিউশন। কারো কোনো সমস্যা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত।